হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখানে হলদি মাখানোর জন্য সবকিছু রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আমরা বুনে বুনে সবাই একই কালার শাড়ি পরেছি। দেখো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। আর এই যে দেখো এই যে এখানে হলুদ কিন্তু রেডি করে নিয়েছি। চলো এবার এখানে মাখানো হবে। তো আমরা কিন্তু সবাই মিলে একই কালার শাড়ি পরেছি। বলো কেমন লাগছে? আর আমি কিন্তু 2 হাত ধরে মেহেন্দি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু হলদি মাখানোর জন্য সবকিছু রেডি করা হচ্ছে। খালা এগুলো কি করছে? এগুলো এরকম করতে হয়, এরকম ঘর কাটতে হয়। আর পান কটা লাগবে? এরকম কোনে কোনে পান দিতে হয়। ও আর কটা পান দেবো? আর 4টে পান দিতে হবে। তো আমরা এখানে বুনে বুনে দেখো সবাই একই কালার শাড়ি পরেছি। তো চলো ভাইকে এখন হলদি মাখানো হবে। আমার একটাই ভাই, কি একটু আনন্দ করে মাখাতে হবে। আর আমরা দেখো সবাই মেহেন্দি পড়েছি। কে কে মেহেন্দি পড়েছি থাকি? আমি এখনো পড়িনি। অনেক এখানে দেখো আমার ভাইকে হলুদ মাখানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছে। আর এখানে দেখো সবাই কিন্তু এরকম একটা করে প্লেট নিয়ে আছে। এরপরে কিন্তু আমার মেজো বোন আছে। চলো তোমাদেরকে দেখাই, আমি এটা নিয়ে চলে যাই। সব জন্য রেডি হয়ে গেছিস? তাহলে একটা ভাইয়ের জন্য একটা গান বল। বলবো? হ্যাঁ বল। হলদি লাগাও রে চেন চড়াও রে চন্দি মে গোরা। চুপ কোথায় গেলি? বল ভাইয়ের জন্য। তো রেডি? হ্যাঁ আমিও রেডি, একদম রেডি। ভাইয়ের বিয়ে বলে কথা না, দেরি করলে হয় না। তাই একটা গান বলো তুমি। ও তুমি ছোটবেলা সবার লাস্টে, কিন্তু তোমাকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে। বলো তোমার ভাইয়ের কি শখ আছে, তুমি মেটাবে। বলো কি হলো, কথা বলো। এই প্লেটটা কে সাজিয়েছে? তুমি। অনেক সুন্দর হয়েছে। এত হাসি পাচ্ছে কেন? এখানে আমার ভাইকে হলুদ মাখানোর জন্য আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু দেখো একই কালার শাড়ি পরেছি, লাল হলুদ কালার। কারণ এই কালার শাড়িটা না সবারই ভালো লাগে, বিশেষ করে হলুদের দিন। তাই আজকে হলুদের দিন আমরা সবাই মিলে একই কালার শাড়ি পরলাম। আর আমার ভাইয়ের বিয়ে ছিল রাত্রে বিয়ে থাকার কারণে আমরা কিন্তু হলদিটা মাখতে একটু দেরি করেছিলাম। কারণ সকালে বলে হয়তো আমরা সকাল সকাল ওষুধ ঢালা চালু করে দিতাম। রাতে বিয়ে ছিল বলে তাই আমরা অনেকটাই লেট করেছিলাম। যাই হোক, আমরা কিন্তু 4 বোন আর 1 ভাই। তাও আমার ভাইকে দেখো 2 বোনাই মিলে নিয়ে আসছে। বোনাই বলতে এটা বড় আর এটা মেজো, কারণ তাদের একমাত্র শালা, আদরের শালা। তারা কিন্তু খুব মজা বা খুব এনজয় করলো। কারণ শালাকে না সবাই এইরকমই ভালোবাসে প্রত্যেকটা বোনাই। খালামা কিন্তু বুঝিয়ে দিচ্ছিল যে এভাবে ধরতে হয়, তাই প্রথমে কিন্তু বাবা কিন্তু এক এক করে দে। তারপর কিন্তু এখানে গানও চলছিল, মানে বক্স চলছিল এখানে। কারণ সত্যি বলতে বিয়ে বলে কথা, বিয়েতেই মানুষ এনজয় করে, খুব আনন্দ করে। কিন্তু বাবার কিন্তু হলুদ লাগানো হয়ে গিয়েছে, এবারে কিন্তু মা হলুদ লাগাচ্ছে। যাই হোক, আপনারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে উৎসব ঢালার জন্য যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, সব ভাবিরা ছিল, তো অনেকজনে মিলে এখানে হাতে হাত রাখছিলাম। কারণ এখানে উৎসব ঢালার জন্য যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, কিন্তু আমরা বেশি আর ওষুধ ঢালবো না, অল্প করে ওষুধ ঢালবো। কারণ এখন তো সেরকম আগের মতন আর ওষুধ ঢালা হয় না, যেহেতু কম করে একটু ছুঁয়ে নেব। তাই এখানে আমরা বুঝতে পারছিলাম না কিভাবে ঢালা হবে, আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তারপর এখানে বড় কাকিমারা সবাই ছিল, সবাই একটু বুঝিয়ে দিচ্ছিল আমাদের, যেহেতু আমরা আর অতটা কি করে বুঝবো বলুন। আর এই যে মা কিন্তু আমাদের এখানে উষো ঢালতে এসছে। উষো ঢালার সময় দেখুন হাতটা কত সুন্দর আমরা করব। আর সর্ষের তেলটা কিন্তু আস্তে 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 ওর মাথায় গিয়ে পড়বে। উষো ঢালার সময়টা কিন্তু খুব ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। আর আমরা সবাই মিলে খুব চেঁচামেচি করছিলাম, কারণ চেঁচামেচিটা কিন্তু অকারণেই হচ্ছিল। তারপর কিন্তু এখানে গানও চলছিল, মানে বক্স চলছিল এখানে। কারণ সত্যি বলতে বিয়ে বলে কথা, বিয়েতেই মানুষ এনজয় করে, খুব আনন্দ করে। কিন্তু বাবার কিন্তু বন্ধ করছে। আর এদিকে এত জোরে গান চলছে যে সাউন্ডটা আমি তোমাদের দিতেই পারলাম না, নিজের কন্টেন্টটা দিতেই পারলাম না, কারণ পরে কন্টেন্টটা দিয়ে দিলাম। এত জোরে বক্স চালিয়েছে যে নিজেরা নিজের কথাই শুনতে পাচ্ছিলাম না, হইচই হচ্ছিল খুবই। আর সত্যি বলতে আমরা খুবই এনজয় করলাম। আর এটা হলো সেজোপনায় দেখো হলুদ মাখাতে এসে এত এত ঠাট্টা করছিল যে আপনাদের কি বলবো। আর সত্যি বলতে আমার এই বিয়ে বাড়িতে সেজোপনাইটা না থাকলে হয়তো এতটা আনন্দ হতো না, কারণ সে এসেই কিন্তু দুষ্টুমিটা চালু করেছিল।
কারণ এরকম একটা করে লোক দরকার যে আনন্দ করবে, খুব মজা করবে, এনজয় করবে। আর এটা হলো আমার মেজো বোনাই। সে কিন্তু দেখো শালাকে একদম ভালো করে ধ্যান রেখেছিল, তার চোখে পড়ছিল, তার চোখে না পড়ছে সেটা কিন্তু ভালো করে খেয়াল রেখেছে। সেই হলুদ মাখাতে এসে কিন্তু তার চোখ দুটোকে আগে ভালো করে মুছে দিল, তারপর সে হলুদ লাগালো। কিছু কিছু মানুষ আছে না, কিছু কিছু জিনিস কেয়ার করে। আমরা কিন্তু 4 বোন আর একটাই আমার আদরের ভাই। আমরা দেখো সবাই মিলে। আর হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে বলাই হলো না, এখানে কিন্তু হলুদ মাখতে মাখতে কখন দুই বোনাই মিলে যুক্তি করেছিল, আবির নিয়ে এসে রেখেছিল, আমরা কিন্তু জানতেই পারলাম না। আমরা কিন্তু এখানে হলুদ মাখাচ্ছিলাম, ধুম করে দেখি রং চলে আসলো কোথায় থেকে। আমরা কিন্তু একটুকু টের পাইনি যে এরা রং দেবে, রং নিয়ে খেলবে। আবির নিয়ে এসে তারা আবির নিয়ে যে কী যে করছে তোমাদের কি বলি আর। খেলার সময় কিন্তু খুব আনন্দ করে আমরা খেলে নিয়েছিলাম। আবির খেলা খেলতে ভালো লেগেছিলো, সবাই মিলে ডান্স করছিল। আর এখানে এত জোরে গান চলছিল, সেটাও আর কি বলবো তোমাদের। যাই হোক, মাখার সময় খুব আনন্দ করে লেগেছিলাম। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মুড খারাপ হয়ে গিয়েছিলো, একটু ঝামেলাও হয়েছিল। কারণ ঝামেলাটা কেন হয়েছে সেটা আপনারা অবশ্য বুঝতে পারবেন। কারণ আমাদের এখানে কিন্তু সবারই কিন্তু মন খারাপ ছিল, কারণ আজকে বিয়ে, আমরা যাবো বিয়ে দিতে রাত্রে। আর এখন বাজে দুপুর 12টার সময় রং নিয়ে কেউ খেলে বলো? এটা খেলাটা কিন্তু পরের দিনে করতে পারতো, কিন্তু বোনেরা এরকম করেছে, কিছু বলতেও পারছি না। কারণ রাত্রিরেই বিয়ে দিতে যাবো, রংটা কি টক করে উঠবে? অথচ উঠবে না। সবারই কিন্তু মন খারাপ ছিল। তারপর সবাইকে বোঝালাম যে বোনেরা দিয়েছে, কিছু করার নেই। কিছু কিছু মানুষ অনেকটা রেগে গিয়েছিল, কারণ সত্যি এটা কিন্তু রাগারই কথা। কারণ আজকে বিয়ে তোমরা পরের দিন করতে পারতে, নেক্সট দিনে করতে পারতে, কিন্তু সেটা না করে আজকে দেখো সবার মুখটাকে করেছে দেখো। কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা, রাত্রে বিয়ে দিতে যাবো, যে উঠবে তো, মুখটা পরিষ্কার হবে তো। কারণ সবারই অনেক দিন ধরে আশা ছিল ভাইয়ের বিয়ে দিতে যাবো বলে কথা, কিন্তু খুব সুন্দর আমরা সাজবো বুঝবো। কিন্তু এটা নিয়ে প্রচণ্ড টেনশান ছিল। তো যাই হোক, স্নান টান করার পরে কিন্তু রঙটা উঠছিল না, কিন্তু অনেক চেষ্টা করার পরে মোটামুটি রঙটা উঠেছে। যাই হোক, বাড়ির বোনাইরা দিয়েছে, কিছু বলার নেই। কিন্তু এই মজাটা তো আর সবসময় আসবে না, কারণ ওরাও একটু মজা করতে চেয়েছে। আর এখানে দেখো এত জোরে জোরে গান ছিল, সবাই কিন্তু আমরা ডান্স করছিলাম। যারা স্নান করে এসছে তাদেরও কিন্তু রং লাগিয়ে দিয়েছে, কারণ কিছু করার নেই, এই হলুদের সময় কিছু বুঝে যায় না। আর এখানে দেখো আমার ভাইকে এমনভাবে হলুদ মাখাচ্ছে যে তোমাদের কি বলবো, দুই বোনাই মিলে মানে ওর শরীরে একটুকু অঙ্গ ফাঁকা রাখছে না, হলুদে ভরিয়ে দিই। হলুদ মাখতে মাখতে যে আমরা সবাই মিলে এত মজা, এত আনন্দ করব বাড়ির সবাই মিলে, কখনো কিন্তু এটা অনুভূতি করিনি আমরা। সত্যি আজকে অনেক। আর এগুলো দেখো, এগুলো আমার চাস্তো ভাই, দেখো আমি ওর বড় দিদি, কিন্তু আমাকেও ছাড়ছে না, আমাকেও কিন্তু রং লাগিয়ে দিচ্ছে। আমিও কি করলাম, ওদেরকেও ধরে একটু মাখিয়ে দিলাম, কারণ ওরা যে আমার অনেক ছোট ভাই। কারণ ভাই বোনের সম্পর্ক ঠিক এই রকমই হয়, এটাই তো রয়ে যাবে বলো। আর আমরা দুজনে যাবে একটু মজা করছিলাম এইখানে, কিন্তু গানটা তোমাদের দিতে পারলাম না, কারণ ইউটিউবে তো একটু প্রবলেম হতে পারে। যাই হোক, আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখছো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো লংটা দেখবে, তারপর তোমাদের কিন্তু ভালো লাগবে। আর যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার বর্গে দেখো, সেখানে ভাইদের হলুদ মাখাতে এসে নিজেরাও আনন্দ করলাম, নিজেরাও হলুদ মাখলাম। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করলাম। অবশ্য পরের নেক্সট ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। কারণ রাত্রে যাবে বিয়ে করতে বরের সঙ্গে, আমরা সবাই যাবো। টাটা, বাই বাই।